তুই কিসের হাজি রে হাজি? তুই হাজি নবী কলঙ্ক, তুই হাজি না, তুই মস্ত বড় বাজি। তোর বাড়ি বক্স আছে, তোর মানে বড় বড় চোখ করে টাকা হচ্ছে। এলাকার মেয়েরা বক্স যখন বাজে, এলাকার মেয়েরা বাজান ড্যান্স দেয়, আর ছোট ছোট যুবকেরা যা বাজান আপনার এইরকম করে বাজান আপনার এই যে কি টাচ মোবাইল কয় এইটা দিয়ে এইরকম করে তোলে, এটা নিয়ে মারামারিও হয় যে আমার বোন আমার নাতি নাচতেছে তুই তুললি কে? হ্যাঁ, তারপরে ওরা গার্জিয়ানরা নিয়ে যায়। রাত 10টা পরে মিয়া এলাকার মানুষ নাচার পরে, এই রাত 10টার পরে বাদান মিয়া নাচে আর কয় আজ বাদে কাল বিয়ে হবে, আই এম এ ডিস্কো ড্যান্সার। না না না, শোনেন শোনেন, মেয়েটা নাচতে নাচতে রাত 12টা পর্যন্ত নাচে, জানে আজ বাদে কাল বিয়ে হবে এই জন্য নাচে। আবার শুনেছি নাকি রাত 12টার পরে মেয়ে যখন পেরেশান হয়ে যায়, রাত 12টার পরে মিয়াও নাচ, মিয়ার মাও নাচে। না না, আমার কথা হলো যে বক্স আনছে, এলাকার ছেলে মেয়েরা নাচতেছে, গার্জেন নিয়ে গেছে, তারপরে মাঠ হয়েছে, উঠোন হয়েছে ফাঁকা, মেয়েটা আস্তে আস্তে তাকা, মেয়েটা এসে নাচতেছে, ড্যান্স দিতেছে, ও ড্যান্স দেয় স্বাভাবিক, আজ বাদে কালে আমার বিয়ে হবে এই জন্য মেয়েরা 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স পারতেছে। তাহলে তুই যে মেয়ের মা, তুই যে 1টার থেকে 12টার থেকে 1টা পর্যন্ত ড্যান্স পারলি, তাহলে বোঝা গেল তোর মেয়ে যাবে জামাইয়ের সাথে, তুই যাবি তার বাপের সাথে। বাপের সাথে ইস্তেরি করে ভালো পাবে আজকে। না না, এই সমস্ত অশ্লীল জিনিস সমাজ থেকে বিতাড়িত করতে হবে। জনগণ ঠিক কিনা? আমাদের কারুর বিয়েই হচ্ছে না, এদিন আমাদের ছেলে মেয়ে আমাদের কথা শুনতেছে না। সাজাদপুর আপনার এখানে কম হয়, মানে ওখানেও কম হয় না, এখানেও কম হয় না। আমার গ্রামে আমি বাজাইতে দেয়নি, যে বাড়িতে বাঁচবে ওর বাড়ির মানুষ বলে জানা যায় আমি যাব না, তুই জানা তা করগা কথা কন, খানা পিনে করবো না। এইরকম করে যদি সাইজ করা যায় এই সমস্ত জিনিস তাহলে ঠিক হবে। আর এরা কইল না, ওই 7 লাখ বাথাম দিয়ে পেটবো কথা কর না কে? আরে আমার গ্রামের জানাজা আমি করবো, এই বেটা শালা তুই কে দাঁড়ে? ফাজলামি বলছেন তাই না? আমার এলাকা শাসন করবো, তুই 5 টাকা লেগে আসছি, তো বাথাম দিয়ে তো তুলো তুলো করবো। কি পাইছেন আপনি? একটা যদি বাথাম দিয়ে পিটে এই ফেসকে মৌলবী থাকবে এলাকা, কতক্ষণ থাকবে? দোষ আপনাদের। এই ওয়াজটা তো করবেন লেগে আইছি আমি। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, এই যে আজকে ওয়াজ করতে যদি একটু দেরি হয় আপনার আসান তো ইনশাল্লাহ। শোনেন, এই জন্য আল্লাহ বলছে, দেখেন ধনীর চাইতে গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে দেবে। সুবহানাল্লাহ। কারণ এই ধনী মানুষ যদি গরিব একটা যদি লোক যদি মারা যায়, এই কবর খনন করে কে? এই গ্রামের মধ্যে যে লোকটা একবারও গরিব মানুষ, ভ্যান চালায়, কামলা বিক্রি করে, ওই জায়গা কবর খনন করে। একটা লোক মারা গেল, তার গোসল করায় কে? গ্রামের মধ্যে হত দরিদ্র মানুষ ভ্যান চালায়, কামলা বিক্রি করে, ওই যে গোসল করায়। তাহলে ওই ধনী মানুষ আগে বেহেশতে দেবে না গরিব আগে বেহেশতে দেবে? ধনী মানুষটা আরো কি করছে, ও আরো গরিবের মাথার উপরে কাঁঠাল ছুঁয়ে খাইছে, খায়া পেটটা এইরকম করছে, খালি পক করে আইকে ফেলাইছে, সেইগুলো আমরা ধুইছি। হাসেন না, হাসেন না। কিছু কিছু বড় লোক তো গরিবেরটা খায়া খা আগার রাত।
আমার সে খায়া খায় আসান গুতনি মারছে, গুতনি দিয়ে পিছন দেখে বাড়াইছে, সেখানে হাতে নেকড়া পেঁচাইয়া সুন্দর করে কসলাইছি, কসলাটা তো কবরের মধ্যে রেখে আছি। তো বেহেশতে তুই আগে যাবি না গরিব মানুষ তো 500 বছর আগে বেহেশতে যাবি? সুবহানাল্লাহ একটা জোরে কর। তাহলে কি আপনার অসুবিধা আছে? দেন আল্লাহ 500 বছর আপনাকে আগে বেহেশতে দিতেছে। আর ওই যে যারা দালালি করতেছে, দেখতে গেলে দালালি করতেছে, ওদের যে আল্লাহ কি যে গুতনি দিবে, আমার উত্তর কি পাইছে? আর নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা, আমার এই জন্য ছেলে বিয়ে করেন, মেয়ে বিয়ে দেন, কিন্তু আপনার পায়ের নিচে আপনাকে অনুরোধ করে বলি যে এটা ইসলামের বাদান নাই, ইসলামে নাই, শরীয়ত নাই, এটা বাদান সমর্থন করে না। বাড়িতে বাদান বক্স বাজায়েন না, এরপরে বক্স বাজানের আগের দিন, বিয়ের আগের দিন হলুদ অনুষ্ঠান হয়, এইগুলি করেন না। হলুদ অনুষ্ঠান ইসলাম বাদান সমর্থন করে না। এই হলুদ অনুষ্ঠান, রাগ করতেছেন মনে থাকবে, শোনেন, এই হলুদ অনুষ্ঠানে কি করে, 5 জন মহিলাকে আয়ো বানায়, সেই ছেলের বাড়ি 5 জন যায় হলুদ দেয়, আর ছেলের পক্ষে থেকে মেয়ের বাড়ি 5 জন যায় হলুদ দেয়। তুমি আইছো কও, কবে লেগে তো আমি আইছি, মোল্লা হয়েছি গুলি, রাগ করতেছে। না ওয়াজ করতে এসে করবো না, আজকে হরবো তো আজ ওয়াজ। নারায়ণ তাকবীর। এইগুলি করবেন না, এইগুলি এই যে হলুদ অনুষ্ঠানে যত টাকা ব্যয় করেন, ওই টাকা দিয়ে আর একটা বিয়ে হয়ে যায়। এইগুলি শরীয়ত সমর্থন করে, জায়েজ নাই, জায়েজ নাই, কোন লোক জায়েজ করতে পারবে না। তারপরে কি যেন বলতেছিলাম, জায়েজ নাই। তারপরে আমি জায়েজ করে নিলাম, ছেলের পক্ষে থেকে মেয়ের বাড়ি যায়, মেয়ের গায়ে মেয়ে হয় হলুদ দিতেছে, মাখায়, এরকম করে হলুদ মাখাতেছে, মাখায়, জায়েজ করলাম। আমি জায়েজ নাই 1 মিনিটের মধ্যে জায়েজ করলাম। কিন্তু ওই মেয়ের পক্ষে থেকে যে 6 জন মহিলা একবার এমন সাজানো সাজ, চোখ দাদানো সাজ সাজে আইসে একটা যুবক ছেলের গায়ে যখন এইরকম করে যখন হাত দিয়ে হলুদ মাখাতে মাখাতে, যুবকের এমন একটা জায়গা আছে, হাত পরবার সাথে সাথে গার মধ্যে চিনচিন করে ওঠে। না না, তুমি যে তোমার স্বামী বাদ দিয়ে তুমি একটা যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করে আছে, যুবকের কাছে হাত দিয়ে কোন বিবেকে তুমি হলুদ মাখা দিচ্ছ? ওই যুবকটা বলতেছে, হারি আল্লাহ, এনা এনা এক জাত দানা কাটা পড়ি। তারপরে পরের দিন বিয়ে করবার জন্য 2টা মন কান নাকি যায়, 2 দুলো ভাই 2 মরে থাকে, কথা কয় না। আর যুবকের নাকে হলো রুমাল। না না, বিয়ের দিন ওরা রুমাল নাকে দেয়, আমার বুঝেই আসে না কিসের লেগে দেয়, কত কিসের লেগে নাকে রুমাল দেয়? এর মানে টাকা যৌতুক নেয়, যৌতুক নেয়। যারা দুনিয়ায় আপনার কোন মহিলা মানে দেহের বিনিময়ে যারা টাকা নেয়, তাদের চরিত্রহীনা বলে, কথা কোন? চরিত্রহীনা বলে। যারা টাকার বিনিময়ে দেহকে বিক্রি করে, তাদের বলা হয় চরিত্রহীনা। আর যারা আপনার ছেলে বিয়ে দিয়ে মেয়ের বাবার কাছে যৌতুক নেয়, ওরা হলো 1 নম্বর বেশ্যা, ওটা বেদাসল বেশ্যা। তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে কোন বিবেকে মেয়ের বাবার কাছ থেকে টাকা নেও? যে চরিত্র নিজের দেহ বিক্রি করে নেয়, এরা চরিত্রহীন। আর তোরা হলো টাকা ছেলেকে বিয়ে করার, মেয়ের বাবার কাছে যৌতুক নিস, তোরা হলো পতিতালা। সেই এইগুলি আমাদের দেশে লিয়ে হেঁটে খায়া মসজিদে যা কয়, রব্বানা জালামনা, আল্লাহ তোকে হারাম খায়া তুই ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন ভাই? আপনাদের সাথে শত্রু নেই, আমি জানি। জীবনে আমাকে এই ললভাঙ্গা আনবেন না, এই ছেলেমরা জীবনে আনবেন, আমি তা জানি। কিন্তু আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি, যেগুলি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জায়েজ না, ইসলামকে সমর্থ করে না। এই কথাগুলি বলতেছি আপনাদের বাঁচানোর জন্য, নইলে কাল কিয়ামতের ময়দানে ধরা খাওয়া যাবে। আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে, আমার উপরে চোখ রাঙা লাভ নাই।
আল্লাহ এবং রাসূল নিষেধ করছে, সেই কথাগুলো আমি রিলি করে আপনাদের শোনাচ্ছি। আপনারা আমার উপরে চোখ রাঙান কেন? আল্লাহ এবং রাসূল যদি নিষেধ না করতো আমি কোনোদিনও বলতাম না। আমার ভাইয়ের আমার, এরপরে ওই দিনে 10 জন বাজার, আপনার 50 জন বড় যাত্রী আছে। আসবার পরে আপনার ওই বড় যাত্রীদের আলাদা বাজান একটা স্টেজ করে, আর জামাইয়ার বরের জন্য বাজান একটা স্টেজ করে। ওই সময় ওই ছেলেটাকে খাওয়ানোর জন্য 3 জন যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করে আসিয়া ওই ছেলে খাবার খায়, হাতটা এরকম করে ধরিয়া খাওয়ানোর পরে হাত ধোয়ায় কিনা। আপনার একটা যুবতী মহিলা যুবকের হাতের মধ্যে হাত দিয়া কসলা কসলি করতেছে, কসলা করতে করতেছে। হাজি সাহেব দেখে হাসতেছে, আমার নাতিতে ঠিক দাঁত ভাঙা দরকার। একটা যুবকের হাতে হাত দিয়ে তোর একটা যুবতী নাতি কসলা কসলি করতেছে, আর তুই কোন লজ্জা হাসিস? এগুলি বাদ দেন, এগুলি জায়েজ নয়। তারপরে ওই যুবকটা চিন্তা করে, এটা হলো 1 জাগ দানা কাটা পরি, এটা হলো হুড় করি। বাসর ঘরে যায়, টাকার লগে সামলা মেয়েকে বিয়ে করছে, যায় দেখে কালা, বলে ওটা হলো হুড় করি, এটা হলো 1 জাগ দানা কাটা পরি। ঘরের মধ্যে যা দেখে বাদানে একটা পেতনি, আর বোর সাথে পড়ে না। কাজে গায়ে হলুদ মাখানো কি, হাতে হাতে কষ্ট কষ্ট করলে সেটা কি, আর তুই কি? এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেলে, এইগুলো করা যাবে না, ইসলাম সমর্থ করে না, জায়েজ নাই। তার থেকে আল্লাহ যেন হেফাজত করে। জোরকান আমিন। আমার ভাইরা, বান্দার যদি নেকি কম হয়, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের বলবে, ফেরেশতা আমার বান্দার নেকি প্রতি ওজন দেওয়া হয়েছে, নেকির পাল্লা কম, গুনার পাল্লা ভারী হয়েছে, জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রহমতের ফেরেশতা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে বাজার নিয়ে যাবে। আমার বিশ্ব নবীর নজরে যখন পড়ে যাবে, আমার নবী ডেকে ডেকে বলবে, ফেরেশতা দাঁড়াও রে, আমার উম্মতদেরকে কই নিয়ে দাও। ফেরেশতা তাকে শুনবে না। আল্লাহ ডেকে বলবে, কেমন চূড়ান্ত বেয়াদব ফেরেশতা, আমার বন্ধু ডাকে শোনে না। অমনি ফেরেশতারা বাদান দাঁড়িয়ে যাবে। আমার নবী বলবে, এ আল্লাহর ফেরেশতা, আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে কই নিয়ে দাও। ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নেকি বদি ওজন হয়েছে, নেকির পাল্লা কম হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, এই জন্য হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবে, ফেরেশতা মনে কিছু নিবে না, আমার চোখের সামনে একটা ওজন দিয়ে দেখাও। কিতাবের মধ্যে আসছে, বাদান দে, আমার নবীর সামনে বাদান আপনার ওজন দিবে। আমার নবী লক্ষ্য করে দেখবে, লক্ষ্য করে দেখবে নেকির পাল্লা কম, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আমার নবী অমনি পকেট থেকে 1 টুকরা কাগজ বের করবে, পালার উপরে রাখবে, মতন তার হাতটা সরাবে, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা কম হয়ে যাবে। ফেরেশতারা হাতের রশি পায়ের রশি ছেড়ে দিয়ে চলে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। ফেরেশতারা হাতের রশি ছাড়া দিবে, চলে যাবে। এবার আল্লাহর বান্দাগুলি লক্ষ্য করে দেখবে ফেরেশতারা চলে যাচ্ছে। এবার সমস্ত আল্লাহর বান্দারা রাসূলের কাছে যা বলবে, আপনি কে গো? মুসিবতের দিনে, এই বিপদের দিনে আমার মা আমার কাছে নাই, বাবার কাছে গেলাম বাবা নেকি দিল না, মার কাছে গেলাম মা নেকি দিল না, সন্তানের কাছে দিলাম নেকি দিল না, তাদের স্ত্রীর কাছে গেলাম স্ত্রী তো পরিচয় দিল না। কে গো আপনি? মুসিবতের দিনে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলে। আল্লাহ নবী বললেন, তোমরা চিনবে না। আল্লাহ নবী বলবেন, তোমরা চেনো না। আমি হলাম আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার নবী এখনো সোনার মদিনায় শুয়ে আছে, বাদাল ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে।
যদি ওই কান যদি হাসিল করে থাকো, এখন সোনার মদিনা, সোনার বাংলা থেকে মদিনার মাটিতে আপনার কানটা সেট করে দেখেন, লাগিয়ে দেখেন, এখন পর্যন্ত আমার নবী রওজা মোবারকে বসে বসে ইয়া উম্মতি বলে বাদান কাঁদতেছে। আমার ভাইরা, আমার দুনিয়ার কোন মানুষ যদি দরুদ ও সালাম পেশ করে, সঙ্গে সঙ্গে এই দরুদের আওয়াজ, দরুদের সব গুণ, দরুদের আওয়াজ গুণ আপনার নাম, বাবার নাম, আমার নাম সহ লিখিত ভাবে আমার নবীর কাছে ফেরেশতা দূত ভাগে পৌঁছায়া দেয়। সিল্লাইয়া কর মারহাবা। তুমি খালেক, তুমি মালিক, তুমি প্রেমের মহাজন, যার সাথে যার বান্দায় আছে মন, বলুন যার সাথে যার বান্দায় আছে। তুমি খালেক, তুমি মালিক, তুমি খালেক, তুমি প্রেমের মহাজন, যার সাথে যার বান্দায় আছে মন, যার সাথে যার বান্দায় আছে মন। আমি দেখলাম একজন বুড়া মানুষ, 80 বছর বয়স, গোরস্থান ওয়াল করা আছে, বাদান ওখানে গাছ লাগানো আছে, ছায়াও আছে, এইরকম আছে না নাই? ইউক্যালিপটাসের গাছ লাগাইছে, অনেক বাদান ছায়া হয়ে গেছে। আর আমি গাছের সাথে ওয়ালের সাথে এলান দিয়া, এদিকে মৃদু মৃদু বাতাস লাগতেছে, মুরুবি গান ধরছে, রাত্রি পোহাইবা রাখিবার বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি যা বললাম, চাচা এত সুন্দর গান জানে। চাচা আমার দিকে তাকাইয়া বলে, ভাতিজা দেখলে কি, এখন তো বুড়ো হয়ে গেছি, যৌবন বয়সে গান গাইছি, কত মানুষ আমার দিকে তাকিয়ে থাকছে। বুড়ো হয়েছেন, তারপরে তো কণ্ঠ ভালো, আরো ভালো গান জানি। কি গান? আমি বললাম, চাচা আমি একটা গান গাই। চাচা সিটে উঠলেন, বললেন, আপনি হুজুর মানুষ, আপনি আবার গায়ান গান, চাচার সাথে কি মারামারি করা যাবে? আমি চাচাকে সুন্দর করে বুঝাইলাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা আপনার বয়স 80 থেকে যদি 85 বছর বয়স হয়, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বোঝেন না, তখন তো আমি যুবক ছিলাম। চাচা বলে, ভাতিজা তাহলে তুমি একটা গাও, গাবার পরে কিন্তু আমি আবার পাল্টা জবাব দেবো। চাচার মনে ফয়েজ কম মনে করেন না। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বলে, ভাতিজা তুমি বলো, আমি শুনতে থাকি। আমি বললাম, চাচা এইটা বলো, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। মারহাবা, একটু জোর কর। চাচা গান তো গাওয়া দূরের কথা, শুধু খালি কান্দে, খালি কান্দে। আমি বললাম, চাচা কেন আপনি কান্দেন? বলে, ভাতিজা জীবন ভরা লাইলি মজনু শিরবরাদের প্রেমের গান গাইছি। ও ভাতিজা, কেউ তো কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় নাই, কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া, ইসলাম দিয়া সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলিয়া গেল। ও ভাতিজা, আজকের থেকে তওবা করলাম, জীবনে আর অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লাইয়া কল মারহাবা, নারে তাকবীর।